হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর 132 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে 132 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিতে, তাই তোমাদের কথাই রাখছি। আর তোমরা কোনো অঙ্ক না পেরে থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি সেই অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 13 মিনিট কত সেকেন্ডের সমান। 13 মিনিট কত সেকেন্ডের সমান, এটা বের করার জন্য আমাদেরকে আগে 1 মিনিট সমান কত সেকেন্ড সেটা জানতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি খাতায় কিভাবে করেছি। তো 11 নম্বর অঙ্কটা প্রথমে করার জন্য আমরা লিখব যে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, এই কথাটা লিখব। তারপরে লিখব যে কত মিনিট বের করতে বলেছে, 13 মিনিট। 13 মিনিট সমান 60 গুণ 13, 60 আর 13 গুণ করলে হয় 780 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, এটা মুখস্থ করে লিখবে। তারপরে কত মিনিট বইয়ে বের করতে বলেছে, 13 মিনিট সমান, তাই লিখব। সুতরাং 13 মিনিট সমান হবে 60 গুণ 13, 60 আর 13 গুণ করলে হয় 780 সেকেন্ড। তারপরে আনসারটা কিভাবে লিখব, সুতরাং 13 মিনিট 780 সেকেন্ডের সমান। প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেছিল 13 মিনিট কত সেকেন্ডের সমান, তাই আনসার লিখব 13 মিনিট 780 সেকেন্ডের সমান। এরপরে আসি 12 নম্বর অঙ্কটাতে। প্রশ্নটা আগে পড়ে নেই। 12 নম্বর অঙ্কটাতে কি বলেছে, মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে, মানে সে প্রতিদিন কত সময় হাঁটে, এভাবে যখন জিজ্ঞেস করবে তখন আমরা কি করব, যোগ করব। তো প্রথমে লিখব কি, মিজান সকালে হাঁটে সমান 1 ঘন্টা 30 মিনিট। তারপরে মিজান বিকালে হাঁটে সমান 2 ঘন্টা 10 মিনিট। এবার সে প্রতিদিন হাঁটে, সে প্রতিদিন কত সময় ধরে হাঁটে, মানে আমাদের এই সময়গুলো যোগ করলে আমরা বুঝতে পারবো সে প্রতিদিন কত সময় ধরে হাঁটে। তো এখানে আছে 0, এখানে আছে 0, 0 আর 0 যোগ করলে হয় 0, 3 আর 1 যোগ করলে 4। দেখো 1 ঘন্টা 30 মিনিট, আমরা ঘন্টার বরাবর কিন্তু ঘন্টা বসিয়েছি, মিনিটের বরাবর কিন্তু মিনিটের সংখ্যাটা বসিয়েছি, এভাবে দেখে বসাবে। তারপরে এখানে 0 0 আর 3 আর 1 4 যোগ, 3 আর 1 যোগ করলে হয় 4, 40। 40 আমরা কি লিখব, মিনিট লিখব। মিনিট বরাবর মিনিট লিখে দিব, ঘন্টা বরাবর ঘন্টা লিখে দিব। 2 আর 1 যোগ করলে হয় 3, 3 ঘন্টা 40 মিনিট। তাহলে সে প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা আনসারে কি লিখবে সাজিয়ে, মিজান প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট, এভাবে একটু লাস্টে দিয়ে লিখে দিবে। সুতরাং দিয়ে এই লাইনটা সাজিয়ে একটু লিখে দিবে আনসারটা। উত্তরে কি লিখবে, মিজান প্রতিদিন হাঁটে 3 ঘন্টা 40 মিনিট, এভাবে লিখে দিবে। তো 11 নম্বর অঙ্কটা করা হলো, 12 নম্বর অঙ্কটা করা হলো। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটাতে যাব। 13 নম্বর অঙ্কটাতে প্রশ্নটা পড়ে নিই আমরা। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। রফিক 10টা 20-এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50-এ ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল। দেখো এখানে কতক্ষণ কথাটা বলেছে, যখন কতক্ষণ কথাটা বলবে, কতক্ষণ, তখন আমরা কি করব, বিয়োগ করব। কার থেকে কার বিয়োগ করব, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। এখানে বড় সময় কোনটা, বড় সময় হচ্ছে 12টা 50, 12টা হচ্ছে বড় আর 10টা হচ্ছে ছোট। তাহলে 12টা 50 থেকে আমরা 10টা 20 বিয়োগ করব। বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ আমাদের কতক্ষণ জিজ্ঞেস করছে, কতক্ষণ বাইরে ছিল। কতক্ষণ জিজ্ঞেস করার কারণে আমরা 12টা 50 থেকে 10টা 20 বিয়োগ করে যেটা পাবো সেটাই আনসার। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখব যে
13 নম্বর অঙ্কটাতে সাজানোর জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে বাসায় ফিরে এসেছিল সমান কতটায় বাসায় ফিরে এসেছিল সেটা আমরা আগে লিখব। আমরা প্রথম লাইনটা আগে লিখব না, আগে দ্বিতীয় লাইনটা আগে লিখব। মানে সে বাসায় ফিরে এসেছিল সেটা আগে লিখতে হবে। কতটা বাজে ফিরে এসেছিল? 12:50-এ ফিরে এসেছিল। বন্ধুর বাসায় গিয়েছিল কতটাতে? 10:20-এ বন্ধুর বাসায় গিয়েছিল। তো এবার আমরা কি করব? আমাদের প্রশ্নে জানতে চেয়েছে সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল, কতক্ষণ। তাহলে আমরা এটা বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিব। বিয়োগ চিহ্ন দিয়ে সে বাড়ির বাইরে ছিল। তো কি করব? বিয়োগ করি। 0 আর 0 বিয়োগ করলে হয় 0। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। তারপরে দেখো এই দুইটা ফোঁটা বরাবর দুইটা ফোঁটা লিখতে হবে। যেরকম দুইটা ফোঁটা বরাবর দুইটা ফোঁটা আছে সেরকম দিব ফোঁটা। তারপর 2 আর 0 বিয়োগ করলে হয় 2। 1 থেকে 1 যায় না, 0 বাম পাশে লেখে না। তাহলে সে বাড়ির বাইরে ছিল 2 ঘন্টা 30 মিনিট। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথমে আমরা কিভাবে লিখলাম? আগে আমাদেরকে লিখতে হবে বাসায় ফিরে এসেছিল, বড় সংখ্যাটা আগে লিখতে হবে, বড় টাইমটা আগে লিখতে হবে। বড় টাইম কোনটা? 12:50, এটা হচ্ছে বড় টাইম। আর ছোট টাইম কোনটা? 10:20। 12 আর 10-এর মধ্যে কোনটা বড়? এটাতে পড়লে বোঝা যাচ্ছে 12। আগে 12 আছে, তাই 12 হচ্ছে বড় আর 10 হচ্ছে ছোট। তাহলে আগে বাসায় ফিরে এসেছিল যেটা, সেটা আগে লিখে ফেলবো। তো প্রথম কাজ কি আমাদের? বাসায় ফিরে এসেছিল যেটা, সেটা লিখে ফেলার পরে বন্ধুর বাসায় গিয়েছিল 10:20-এ, সেটা লিখব। তারপর সে বাড়ির বাইরে ছিল, এটা জানতে চেয়েছে তাই এটা এখানে লিখলাম। 0 0 0, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। দুইটা ফোঁটা বরাবর দুইটা ফোঁটা দিয়ে দিবে। 2 বিয়োগ 0 বিয়োগ করলে হয় 2। তো 2 ঘন্টা 30 মিনিট। সাজিয়ে কি লিখবে? সুতরাং রফিক 2 ঘন্টা 30 মিনিট বাড়ির বাইরে ছিল। এই লাইনটা সুন্দর মতো তোমরা লিখে দিবে পরীক্ষার সময়। এই কথাটা জানতে চেয়েছে না, তাই এটাই লিখে দিবে। তো সুতরাং কি লিখবে? সুতরাং রফিক 2 ঘন্টা 30 মিনিট বাইরে ছিল। এইভাবে তোমরা 13 নম্বর অঙ্কটা সাজাবে। এরপরে 13 নম্বর অঙ্কটা করা শেষে আমরা 14 নম্বর অঙ্কটাতে যাব। 14 নম্বর অঙ্কতে বলেছি কি, বিদ্যালয় থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের 35 মিনিট সময় লাগে। যদি সে 4:55 বাড়ি পৌঁছায় তবে সে কোন সময় তার বিদ্যালয় ত্যাগ করে? যখন বিদ্যালয় ত্যাগ করে কথাটা লেখা থাকবে ত্যাগ, তখন আমরা বিয়োগ করব। কার থেকে কার বিয়োগ করব? এই 4:55 থেকে 35 মিনিট বিয়োগ করব। তো আমি দেখাচ্ছি। প্রথমে আমরা লিখব যে বাড়ি পৌঁছায়, সেটা আগে লিখতে হবে। বাড়ি পৌঁছায় এটা আগে লিখে তারপরে পরেরটা লিখব। বাড়ি পৌঁছায় 4:55-তে, বাড়ি যেতে সময় লাগে তার 35 মিনিট। এখন বলতে পারো আপু এই বরাবর তো কিছু নেই, এই বরাবর আমরা কি বসাবো? এই বরাবর যেহেতু কিছু নেই আমরা 0 বসাবো। এটা হচ্ছে মিনিটের, এটা হচ্ছে ঘন্টার ঘর, এটা হচ্ছে মিনিটের ঘর। ঘন্টার ঘরে কিছু নেই, আমরা 0 দিব। 0 দিয়ে দুইটা ফোঁটা দিয়ে দিব এখানে। তাহলে ঘন্টার ঘরে আমরা কি কিছু নেই মানে 0 দেওয়া আছে, আর 35 মিনিট দেওয়া আছে। মিনিটের বরাবর মিনিট বসাবো আর ঘন্টা বরাবর ঘন্টা বসাবো। এখন আমাদের ঘন্টাতে কিছু নেই তাই 0 লিখলাম, দুইটা ফোঁটা বরাবর ফোঁটা দিলাম। আর মিনিট কত দেওয়া আছে? 35 মিনিট সময়, তাই মিনিট বরাবর মিনিটটা লিখে ফেললাম। এরপরে বিদ্যালয় ত্যাগ করে, যেটা জানতে চেয়েছে সেটা। এবার আমরা কি করব? বিয়োগ করব, কারণ ত্যাগ করে কখন এরকম জিজ্ঞেস করলে বিয়োগ করব। 5 আর 5 বিয়োগ করলে হয় 0। 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। এবার আমরা দুটো ফোঁটা বরাবর ফোঁটা বসাবো একদম বরাবর দেখে। 4 আর 0 বিয়োগ করলে হয় 4। তাহলে আনসার কি হবে? সুতরাং কাব্য 4:20 বিদ্যালয় ত্যাগ করে। কত সময়? 4:20 বিদ্যালয় ত্যাগ করে। এই কথাটা আমাদের শেষে দিয়ে সাজিয়ে লিখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এভাবে 13 আর 14 নম্বর অঙ্কটা করে ফেললাম। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটাতে যাব। আর আমার অঙ্ক তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি, রিপ্লাই দিই, তাই কিন্তু কমেন্ট করবে। তো 14 নম্বর অঙ্কটা তোমরা তুলে ফেলো। এরপরে হচ্ছে 15 নম্বর অঙ্কটাতে 15 নম্বরে বলেছে সকাল 11টায় বৃষ্টি
শুরু হয়ে দুপুর 12টায় থেমেছিল। কতক্ষণ বৃষ্টি হয়েছিল? এই কতক্ষণ হয়েছিল আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কার থেকে কার বিয়োগ করব? এই 12টা 30 থেকে 11টা বিয়োগ করতে হবে। কেন 12টা 30 আগে লিখব? কারণ 12টা 30টা হচ্ছে বড়, 12 হচ্ছে বড় সংখ্যা প্রথমে, আর 11 হচ্ছে ছোট সংখ্যা। তাই বড় টাইমটা থেকে ছোট টাইমটা বিয়োগ দিব। 11টা বড় নাকি 12টা বড়? আমরা জানি 12টা বড়, তাই 12টা 30 থেকে আমরা 11টা বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে আনসার। তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখব যে বৃষ্টি থেমেছিল 12টা 30-এ। এই টাইমটা আগে কেন লিখব? কারণ বিয়োগের সময় আমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হয়। বৃষ্টি থেমেছিল 12টা 30-এ। বৃষ্টি শুরু হয়েছিল, বিয়োগ চিহ্ন দিব 11টাতে। বৃষ্টি হয়েছিল, আমাদের কতক্ষণ বৃষ্টি হয়েছিল জানতে চেয়েছে, তাই লিখব বৃষ্টি হয়েছিল, বিয়োগ করব। 0 0 বিয়োগ করলে হয় 0, 3 0 বিয়োগ করলে হয় 3। এই দুইটা ফোঁটা বরাবর ফোঁটা দিব। 2-এর থেকে 1 বিয়োগ করলে হয় 1। 1 ঘন্টা 30 মিনিট। তাহলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল? 1 ঘন্টা 30 মিনিট বৃষ্টি হয়েছিল। তো এইভাবে অঙ্কটা আমরা করে ফেললাম। প্রথমে আমরা বৃষ্টি থেমেছিল কতটা সময় সেই টাইমটা লিখব। এরপরে লেখার পরে বৃষ্টি শুরু হয়েছিল কোন সময় সেই টাইমটা লিখব। তারপরে আমরা বিয়োগ করব বৃষ্টি হয়েছিল কতক্ষণ। বিয়োগ করার পরে 1 ঘন্টা 30 মিনিট পেয়েছি। দেখো 0 0 বিয়োগ করলে 0, 3 0 বিয়োগ করলে 3, ফোঁটা বরাবর ফোঁটা দিলাম। 2 থেকে 1 বিয়োগ করলে হয় 1, আর 1 থেকে 1 যায় না, 0 বাম পাশে লেখে না। 1 ঘন্টা 30 মিনিট। উত্তর কি লিখবে? সুতরাং 1 ঘন্টা 30 মিনিট বৃষ্টি হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর একটা সাবস্ক্রাইব করে কিন্তু যাবে। আমি সাবস্ক্রাইব দেখলে অনেক বেশি খুশি হই, আর একটা লাইক দিয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।